ঈমানদারদের লক্ষ্য করে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার অধীনস্থ যারা আছে, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের কঠিন আযাব থেকে তাদেরকে বাঁচাও। কত বড় কথা চিন্তা করেন। ইবাদত নিজে করলে হবে না, ভালো কাজ নিজে করলে হবে না, নিজেও করতে হবে। আমার যারা অধীনস্থ আছে, আমার যারা প্রতিবেশী যারা আছে তাদেরকেও করতে হবে বা করাতে হবে। বাংলাদেশ পার্লামেন্টে যদি এরকম আইন পাশ থাকতো যে যারা নামাজ পড়বে না, ঠিকমতো যারা যাকাত প্রদান করবে না, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। বলেন তো দেখি, কেউ কি নামাজ কাজা করত? কথা কয় না। যাকাত দেওয়া বন্ধ করত? বাংলাদেশে যেই পরিমাণে এখনো ধনী লোক আছে, ঠিকমতো যদি যাকাত আদায় করে, বিগত বছর যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে এখন চিন্তা করেন, আপনাদের এই টলট গ্রামের মধ্যে কয়জন মানুষ এরকম গরিব আছে যে সারাদিন না খেয়ে থাকে? একজন খুঁজে পাবেন? কথা কয় না। পাওয়া যাবে? তাহলে যাকাত দিবেন কাক? আর এই গ্রামের মধ্যে নিসাব পরিমাণ মাল আলা টাকাওয়ালা বহুত আছে। ওই টাকাকে যদি, যাকাতের টাকা যদি একত্রিত করে এই গ্রামের একজন মানুষকে পূর্ণ টাকা দেওয়া যায়, আগামী বছর ওই ব্যক্তি যাকাত দিতে পারবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যাকাত ঠিক মতো আদায়ও হয় না, যাকাত ঠিক মতো আদায় দেয়ও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد بحد مر خدائے پاک را حمد بحد مر خدائے پاک را آکے ایمادد مشتے خاک را زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाह लाखों कोटि शुक्रिया से महान तबारक ताआलार जन्य যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার, কম না বেশি, সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই নবীর প্রতি, সেই নেতার প্রতি, সেই রাসূলের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্য থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে দুই একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রতি, নবীর প্রতি যাদের একান্ত বিশ্বাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন। কে দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে
কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেককেই যার যার অবস্থান থেকে তার দায়িত্ব সম্পর্কে তাকে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলার গুণাবলী জানানোর জন্য, আল্লাহ তাআলার শান মান ইজ্জত এগুলো প্রকাশিত করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। নবী এবং রাসূলের দায়িত্ব শেষ, আমাদের নবীর মাধ্যমে সমস্ত নবী আশা কি হয়ে গেছে, খতম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্বগুলো আলেমদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমদের মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কে দিছেন? আল্লাহ দিছেন। আমরা তো এমন হয়ে গেছি, আমাদের মন এতটা নোংরা হয়ে গেছে, আলেমদের নামে বদনাম করতেও আমরা দ্বিধাবোধ করি না, তাদেরকে গালি দিতে দ্বিধাবোধ করি না। এরকম মানুষ আছে না নাই? কিয়ামতের ময়দানে যদিও কোনো আলেম অপরাধ করে থাকে, অপরাধ হয় এটা স্বাভাবিক, মানুষের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিচ্ছেন, তারা ভালোও করতে পারে মন্দও করতে পারে, কিন্তু ফেরেশতারা এটা পারে না। আলেমদের ভুল হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে গোপনে একটা পর্দার মধ্যে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আমার দায়িত্বকে তোমরা অবহেলা করে দুনিয়ার মুহাব্বতে পড়ে এই কাজ কেন করলে। স্পেশালভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন নবী আর একজন আলেমের মধ্যে পার্থক্য কি জানেন? নবীদের কাছে ওহী আসছে, আলেমদের কাছে ওহী আসে নাই, এতটুকুই পার্থক্য, আর কিছুই না, আর কিছুই না। সেইটা আল্লাহ বলতেছেন যে যারা নিজেকে ইমানদার হিসেবে দাবি করছেন আমি তাদেরকে দায়িত্ব দিছি। এবং আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেককেই যার যার স্থান থেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেউ যদি মেম্বার চেয়ারম্যান নাও হয়, নিজের ফ্যামিলিকে চালানোর মতো এমনকি মানুষ নাই, নিজের ফ্যামিলি সম্পর্কেও আল্লাহ রাসূল জিজ্ঞেস করবে তুমি তোমার ফ্যামিলিকে, তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে কিভাবে চালিয়েছো, এটার জবাব তুমি দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদের লক্ষ্য করে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বললেন হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার অধীনস্থ যারা আছে, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের কঠিন আযাব থেকে তাদেরকে বাঁচাও। কত বড় কথা চিন্তা করেন। ইবাদত নিজে করলে হবে না, ভালো কাজ নিজে করলে হবে না, নিজেও করতে হবে, আমার যারা অধীনস্থ আছে, আমার যারা প্রতিবেশী যারা আছে তাদেরকেও করতে হবে বা করাতে হবে। বাংলাদেশ পার্লামেন্টে যদি এরকম আইন পাশ থাকতো যে যারা নামাজ পড়বে না, ঠিকমতো যারা যাকাত
প্রদান করবে না, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। বলেন তো দেখি, কেউ কি নামাজ কাজা করত? কথা কয় না। যাকাত দেওয়া বন্ধ করত? বাংলাদেশে যেই পরিমাণে এখনো ধনী লোক আছে, ঠিকমতো যদি যাকাত আদায় করে, বিগত বছর যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে এখন চিন্তা করেন, আপনাদের এই টলট গ্রামের মধ্যে কয়জন মানুষ এরকম গরিব আছে যে সারাদিন না খেয়ে থাকে? একজন খুঁজে পাবেন? কথা কয় না। পাওয়া যাবে? তাহলে যাকাত দিবেন কাক? আর এই গ্রামের মধ্যে নিসাব পরিমাণ মাল আলা টাকাওয়ালা বহুত আছে। ওই টাকাকে যদি জাকাতের টাকা যদি একত্রিত করে এই গ্রামের একজন মানুষকে পূর্ণ টাকা দেওয়া যায়, আগামী বছর ওই ব্যক্তি জাকাত দিতে পারবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু জাকাত ঠিক মতো আদায়ও হয় না, জাকাত ঠিক মতো আদায় দেয়ও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম তো একটি ভয়ঙ্কর জায়গা, যেখানে এমন কোনো শাস্তির ব্যবস্থা নাই। সেখানে ঢোকা যাবে আল্লাহর অনুগ্রহ ছাড়া, সেখান থেকে কেউ বের হতে পারবে না। ইমানের ৭০টি শাখা প্রশাখা রয়েছে। আমরা যে ইমান আনছি, এই ইমানের কয়টা শাখা আছে বলেন? ৭০টি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন হলো, আমি যখন রাস্তা দিয়ে চলব, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, জিনিস পড়ে থাকে, সেটাকে সরিয়ে দেওয়া। এটা ইমানের একেবারে সর্বনিম্ন স্তর। অনেক সময় রাস্তায় কাঁটাযুক্ত ঢাল পড়ে থাকে, অনেকের পায়ে বেজে, জামায় বেজে পা ছিঁড়ে যায়, জামা ছিঁড়ে যায়, তাও সরায় না। এরকম ছাত্রা মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। ওই কাঁটাটা রাস্তা থেকে সরিয়ে এক পাশে রাখলে অনেক সওয়াব, অনেক কি সওয়াব আছে। তারপরে মানুষকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, অন্যায় দেখলে বাধা প্রদান করা। যদি আপনার হাতে শক্তি না থাকে, যদি হাত দ্বারা যদি আপনি সেই কাজটাকে বাধা না দিতে পারেন, তাহলে জবান দিয়ে, মুখ দিয়ে বলতে হবে, ভাই কি বন্ধু, আপনি যে কাজটা করছেন এটা কোরআন হাদিস বিরোধী, আইন বিরোধী, রাষ্ট্রীয় বিরোধী, এই কাজ আপনি করতে পারেন না, এই কাজ কখনো করতে পারবেন না। যদি জবান দিয়ে না বলতে পারেন, যদি হাত দিয়ে না বলতে পারেন, তাহলে মনে মনে ঘৃণা করবেন যে ব্যক্তিকে যদি আমি বলি আমার ক্ষতি হবে। এটাও ইমানের সর্বস্তর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নেক আমল করলে হবে না, ভালো আমল করলে হবে না, নিজে নেক আমল করতে হবে, নিজের পরিবার পরিজনদেরকেও নেক আমল করতে হবে। এটা কার নির্দেশ? এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর নবীর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় আমার একজন বন্ধু মৃত্যুবরণ করেছে, তাকে দাফন কাফন করে আসো, এটা তোমার দায়িত্ব। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ সেই এলাকার মধ্যে যাওয়ার পরে তাকে গোসল করালেন, কাফন পরালেন, নিজ হাতে তাকে দাফন করলেন, জানাজার নামাজ পড়ালেন। যখন কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখার পরে তিনি একটা দৃশ্য দেখলেন যে কবরটা নূরানি আলো দ্বারা কবরটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটির ব্যাপারে মানুষজনকে জিজ্ঞাসা করলো,
এই ব্যক্তি কেমন ছিল, মানুষের সাথে তার সম্পর্কটা কেমন ছিল। এলাকাবাসী জবাবে বলল, ও আল্লাহর পয়গাম্বার মূসা, আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে এই ব্যক্তি হলো নিকৃষ্ট মানুষ। আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে যত মানুষ আছে তার ভিতরে এই ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল। হযরত মূসা নবী অঙ্ক মিলাইতে পারে না। আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দা অমুক এলাকায় মৃত্যুবরণ করেছে, তাকে নিজে দাফন কাফন করবে। কিন্তু এলাকাবাসী বলে এই ব্যক্তির মতো খারাপ মানুষ আর কেউ ছিল না। উল্টো হলো কি হলো না? আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা, কিন্তু মানুষজন বলে এই ব্যক্তির মতো খারাপ কেউ ছিল না। মূসা নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। ওহির মাধ্যমে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করলেন যে কিভাবে এই ব্যক্তি সম্পর্কে আমি জানতে পারি। হযরত মূসা বলে, আল্লাহ আমি বিষয়টা তো বুঝতে পারলাম না, আপনি বললেন আমার প্রিয় বান্দা, কিন্তু এলাকাবাসী বলে এই ব্যক্তির মতো খারাপ মানুষ এই এলাকায় আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডাক দেয়, বলে মূসা, এলাকাবাসী যে কথা বলছে তাদের ধারণা অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির কয়েকটা কথা আমি আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, তার আমলটা এত ভালো লেগেছে, যার কারণে তার যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছি। ওই ব্যক্তির জীবদ্দশায় তিনি অন্যায়কে অন্যায় বলতেন, ন্যায়কে ন্যায় বলতেন, ভালোকে ভালো বলতেন, মন্দকে মন্দ বলতেন। তিনি বলতেন, আল্লাহ আমি নিজে নেক আমল করতে পারি না, কিন্তু তোমার যেই সমস্ত বান্দারা নেক আমল করে, যারা তোমার সাথে সম্পর্ক আছে, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে মুহাব্বত করি। আর যারা নেক আমল করে না, অন্যায় করে, জুলুম করে, মানুষকে নির্যাতন করে, অল্প হলেই মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইরকম মানুষকে আমি ঘৃণা করি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এই কথাগুলোকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে নাই, ওই গুনাহগুলোকে নেক আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তার কথায় এত খুশি হয়েছেন যে তার গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার কাজটা ছিল কি? অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা। যারা আল্লাহর সাথে সুসম্পর্ক আছে তাদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবীজি বলেছেন, তুমি এলেম অর্জন করো, তুমি আলেম হও। যদি তুমি এলেম অন্বেষণ না করতে পারো, যদি আলেম না হতে পারো, তাহলে যারা আলেম হয়েছে তাদের সাথে তুমি কি করো? সুসম্পর্ক রাখো, বন্ধুত্ব করো। যদি তুমি তাদের সাথে বন্ধুত্ব নাও করতে পারো, তাহলে তুমি মনে মনে তাদেরকে ভালোবাসো। এটা হলো আমার নবীজির সুন্নাত, আমার নবীজির ছিল আদব। তার সাথে আপনার যদি সম্পর্কটা নাও হয়, মনে মনে বলতে তাদেরকে ভালোবাসতে হবে। বিশ্বনবীজি বলেছেন, যার মধ্যে তিনটা গুণ থাকবে না, যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে না, যার মধ্যে তিনটা ভালো জিনিস পাওয়া যাবে না, বিশ্বনবীজি বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। নাম্বার 1, যে ব্যক্তি বড়দেরকে সম্মান না করবে। 2 নম্বর, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করবে। 3 নম্বর, যে ব্যক্তি আলিমদেরকে মুহাব্বত না করবে। আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তি আমার উম্মতি নয়। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 3টা কাজ। যারা বড়দেরকে সম্মান না করবে, আর যারা ছোটদেরকে চেনহ না করবে, আলেমদের সাথে যাদের মুহাব্বত না থাকবে, আলেমদেরকে যারা ভালোবাসবে না, তারা হলো আমার নবীজির উম্মতি নয়। কত বড় কথা! এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা তখন বুঝতে পারলেন। এলাকার লোকজন বলতেছেন এই এলাকার মধ্যে এই ব্যক্তি সবচাইতে খারাপ ছিল,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কেন্দ্র করে, তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বান্দা বানিয়ে দিয়েছেন। এই জন্য যারা অন্যায় করে তাদেরকে আমরা ঘৃণা করব, আর যারা নেক আমল করে তাদেরকে আমরা ভালোবাসবো। বলেন তো দেখি, নবীদের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলার কাছে কোন নবীর ছিল? কথা কয় না, বুঝতে পারেন নাই? পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই নবীদের মধ্যে কোন নবীর মর্যাদা বেশি ছিল? আমাদের নবীর নাম। অনেকেই আছে আমাদের নবীর নামই জানে না, এরকম মানুষ আছে। অনেকে আছে নবীর নাম পর্যন্ত জানে না, আবার নবীর উম্মত হিসেবে দাবি করে। এদের অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানেন। নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের নবী, সুবহানাল্লাহ পড়েন। আবার সমস্ত উম্মতদের মধ্যে আমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি এই কথাগুলো বলে, ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে, অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে যদি একজন জান্নাতি মানুষ হতে পারে, আখিরি জামানার পয়গম্বর শেষ উম্মত, যেই নবীজির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, সেই নবীজির উম্মত হওয়ার পরে যদি আমাদের মধ্যে যদি এই গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি, যদি ভালো আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফও করবেন, শ্রেষ্ঠত্বও দান করবেন, সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কম কথা না কিন্তু, নবীও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। এই জন্য আমাদের কাজও করতে হবে শ্রেষ্ঠ কাজ। হযরতে সাঈদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন তাবিঈ। তিনি কি ছিলেন? একজন তাবিঈ, যিনি সাহাবায়ে কিরামদেরকে দেখেছেন। আর সাহাবীরা যারা রাসূলকে দেখেছেন। তো উনার জামানায় একজন জালিম বাদশা ছিল, যার নাম হলো বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। এতটা নিকৃষ্ট বাদশা ছিলেন, তিনি প্রায় 20,000 আলেম এবং সাহাবী এবং তাবেদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। এটা তো নতুন কোন ইতিহাস না। ভারতবর্ষের আলেমদেরকে গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এইরকম একজন বাদশা ছিলেন বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। অপরাধ কি? অপরাধ হলো তিনি যে অন্যায় করে তার প্রতিবাদ করে। কারণ যাদের মধ্যে ঈমান আছে, ঈমানের স্বাদ যারা পেয়েছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, তারা দুনিয়ার হামলা মামলা, বোমা বুলেট এগুলোকে তারা উপেক্ষা করে না। কারণ তারা মনে করে আমরা মৃত্যুবরণ করব, সোজা কোথায় যাব? আল্লাহর জান্নাতে যাব। আর যারা দুনিয়াদারি তারা ভয় পায়। একটা কথা মনে রাখতে হবে, সারা পৃথিবীর মানুষ যদি কাউকে ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ ওই ব্যক্তির ক্ষতি করতে চায় না, কেউ পারবে? পারবে না, এটা হাদিস। আবার একজন ব্যক্তিকে সারা পৃথিবীর মানুষ তাকে বাঁচাইতে চায়, কিন্তু আল্লাহ কয় আমি ওকে বিপদ দেব, বাঁচাইতে পারবে কেউ? পারবে না। তো এই জালিম বাদশা সাঈদ ইবনে
জুবায়ের রহমতুল্লাহ আলাইকে ধরে নিয়ে গেছেন। তার অপরাধ, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ যে একজন জালেম, মানুষকে নির্যাতন করে, গরিব দুঃখী মানুষদের পেটে লাথি মারে, মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে লুটতারাজ করে, এটা মানুষের কাছে গিয়ে গিয়ে সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই মানুষের ধারে ধারে গিয়ে বলে যে তোমরা বাদশাহ হাজ্জাজকে ভয় পাবে না। তখন সে নিজের চেয়ারকে টিকে রাখার জন্য, নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে ধরে নিয়ে গেলেন গোয়েন্দা বিভাগ দিয়ে। আমাদের দেশে গোয়েন্দা আছে না নাই? কয় হুজুর টের পাইবেন, টের পাইবেন, জোরে জোরে কথা বলেন, সময় হলে টের পাবেন। গোয়েন্দা বিভাগ সেট করছেন। তাকে ধরে নিয়ে যাওয়ার পরে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, তুমি নাকি আমার বিরুদ্ধে মানুষের কাছে প্রতিবাদ করছো। হযরত সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই তিনি চুপ করে বসে আছেন, কথা বলতেছেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কিছু কিছু জায়গায় কথা বলা ইবাদত, আবার কিছু কিছু জায়গায় চুপ থাকাও ইবাদত। কিছু কিছু জায়গায় কথা বলা ইবাদত, আর কিছু কিছু জায়গায় চুপ থাকাও ইবাদত। তখন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে হাজ্জাজ বিন ইউসুফ যখন এই কথাগুলো বলতেছেন, তিনি চুপ মেরে বসে আছেন, কিছুই বলতেছেন না। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন তাবী ছিলেন, এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি 2 রাকাত নামাজে গোটা কোরআনুল কারীম খতম করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 1 পারা 2 পারা না, 1 পারা কোরআন পড়তে 1 পৃষ্ঠা যদি আপনার 1 মিনিটও লাগে, যদি আপনি দ্রুতও পড়তে পারেন, 1 পৃষ্ঠা ধরলাম আপনার 1 মিনিট পড়তে লাগে, 22 পৃষ্ঠায় 1 পারা হয়, তাহলে কয় মিনিট হলো? 22 মিনিট 1 পারা, তাহলে 30 পারা। আপনি 20 দিয়ে ভাগ দেন, 22 দিলেন না, তাহলে কত ঘন্টা হয়? যদি কেউ 1 পারা 1 পৃষ্ঠায় 1 মিনিটই পড়ে, তাহলে কত দ্রুত তাকে পড়তে হবে। তো 4 জন ব্যক্তি গোটা কোরআনুল কারীম 2 রাকাত নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন। 2 জন ছিলেন সাহাবী, 2 জন ছিলেন তাবী। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী ছিলেন হযরত তামিমি দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন। আর হলো 2 নম্বর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে গোটা কোরআনুল কারীম তিনি খতম করেছেন। আর যেই 2 জন তাবী ছিলেন, তার ভিতরে একজন হলো আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। যিনি আমাদের মাযহাবের ইমাম, তিনিও 2 রাকাত নামাজে গোটা কোরআনুল কারীম তিনি খতম করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর 3 নম্বর হলো হযরতে সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি, তিনি 2 রাকাত নামাজে গোটা কোরআনুল কারীম তিনি খতম করেছেন। তাকে ধরে নিয়ে গেছে। তার অপরাধ কি? তিনি অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলেছেন। এটাই ছিল তার অপরাধ। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ন্যায়কে প্রতিষ্ঠান করার চেষ্টা করেছেন, জালেমকে ধ্বংস করার জন্য তিনি প্রতিবাদ করেছেন। এইটা তার অপরাধ ছিল। তখন বাদশাহ তাকে ধরে নিয়ে তার রাজত্বকে টিকে রাখার জন্য, তার ক্ষমতাকে টিকে রাখার জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করলেন। আল্লাহর গোলাম হযরত সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে যখন প্রশ্ন করতেছেন, তিনি জালেম বাদশার একটা কথারও তিনি জবাব দিচ্ছেন না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এবার বলল, ঠিক আছে, তুমি আমার বিরুদ্ধে কোনো কথা না বললে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো।
এবার জুবাইর রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর প্রশংসা করলেন, ওই আল্লাহ যিনি আমাকে বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি সমস্ত কুল কায়নাতকে বানাইছেন, সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। বলে এবার তুমি নবীর বিষয় কথা বলো। আমাদের নবীজির বিষয় কথা বললেন, যেই নবীজি হলেন আখিরি জামানার পয়গাম্বার, কিন্তু দুনিয়াতে পরে আসছেন, কিন্তু সমস্ত নবীদের নেতা, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে ডাকে নাই, শুধুমাত্র আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে ডেকে নিয়ে গেছেন এবং ভালোবেসে নামাজ দিয়েছেন, নবীজির প্রশংসা করলেন। তারপরে আবু বকরের কথা বললেন, আবু বকরের প্রশংসা করলেন, ওমরের প্রশংসা করলেন, চারজন খলিফাতুল মুসলিমিনের যখন প্রশংসা করলেন, তারপরে বলতেছেন আমার কথা বলো। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ বলে, তুমি আল্লাহর কথা বলেছ, নবীর কথা বলেছ, আবু বকরের কথা বলেছ, ওমরের কথা বলেছ, উসমানের কথা বলেছ, এবার আমার প্রশংসার কিছু কথা বলো। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি একজন জালিম বাদশাহ, তুমি অন্যায় করো, মানুষকে ধোঁকা দাও, এরকম কথা যখন বলছে তখন তার লোকজনকে বলেছেন সাইদ ইবনে জুবাইরকে এবার হত্যা করো। হত্যা করার পূর্বে সাইদ ইবনে জুবাইরকে বলা হলো, তুমি কি চাও, তোমার কি এমন আশঙ্কা আছে? সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। তিনি 2 রাকাত নামাজ পড়া শুরু করে দিলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে দিলেন। 2 রাকাত নামাজ তিনি 20 মিনিটের মধ্যে শেষ করে দিলেন। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ বললেন, কি ব্যাপার, তুমি তো 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআনুল কারীম খতম করো, তুমি 20 মিনিটের মধ্যে নামাজকে কেন তুমি শেষ করে দিলেন? হযরত সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, দুনিয়ার কোনো ধান্দা আমার ছিল না, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম, আমি নামাজ যদি দীর্ঘ করে দেই, নামাজের মধ্যে যদি গোটা কোরআনুল কারীম খতম করে ফেলি, তাহলে এই জালিম বাদশা মনে করতে পারে আমার ভয়ে তিনি নামাজকে লম্বা করছেন। এই চিন্তা যদি না আসতো তাহলে আমি নামাজ ছেড়ে দিতাম না। তিনি বলতেছেন, এই চিন্তা যদি আমার না আসতো তাহলে আমি নামাজকে ছেড়ে দিতাম না। তখন বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ হযরত জুবাইর ইবনে সাইদ রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দিলেন। এই জন্য তারা অন্যায়কে কখনো ভয় পায় নাই। এই জন্য অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। এই গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন, আমার আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাত দিবেন। সকলে বলে আমিন।